প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিজয়ী হয়েছেন। হাতে গোনা কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতারা। বিশ্লেষকরা বলছেন ৩০% ভোট পড়লেও দুশ্চিন্তার কারণ কেন্দ্রের ভোটার উপস্থিতি ও নিজেদের মধ্যে রেষারেষি। পরের ধাপে সহিংসতামুক্ত নির্বাচন করতে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সংঘর্ষ সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো উপজেলার দ্বিতীয় ধাপের ভোট, যেখানে নিহত হয়েছে একজন, আহত প্রায় ৩০ জন। দ্বিতীয় দফায় ১৫৬টি উপজেলা নির্বাচনের ফলাফল বলছে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৩৪টিতে, বিএনপির বহিষ্কৃত নেতারা ৬টিতে ও বাকি উপজেলায় জাতীয় পার্টি, জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও নির্দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন। বিশ্লেষকরা বলছেন বিরোধী দল বিএনপি সহ সমমনারা বর্জন করলেও আওয়ামী লীগে বেড়েছে কোন্দল। নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের ঠেলে দিচ্ছে সংঘাতের পথে। স্থানীয় যে প্রতিনিধি আছে কিংবা সেখানকার যে এমপি আছে, মন্ত্রী আছে, উনি চান ওনার বলয়ের নেতৃত্ব তৈরি করতে হবে। এখন যারা ওনার পক্ষের লোক না অথবা ওনার যারা বলয়ের লোক না, তারা তো সভাপতি বঞ্চিত হচ্ছে এবং সেই কারণেই আসলে এই উত্তেজনাটা তৈরি। যদিও আওয়ামী লীগ নেতাদের দাবি নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিভেদ দলে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ফেলবে না। প্রার্থীর সমর্থকদের মধ্যে গণ্ডগোল হয়, তার একটা প্রভাব, এবং সেই প্রার্থীরা যদি একই দলের মানুষ হয় তাহলে তার একটা প্রভাব তো দলের মধ্যে থাকে, কিন্তু এইটা দলের উপরে একটা চিরস্থায়ী কোনো প্রভাব রেখে যাবে এটা আমরা মনে করি না। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ভাবিয়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। পরের ধাপে সুষ্ঠুভাবে ভোট শেষ করতে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ছোট ছোট ঘটনাগুলো থেকে যেন কোনো বড় ঘটনার উৎপত্তি না হয়, আমরা সেই জন্য কিন্তু আমরা সব জায়গায় আমাদের ফোর্স অফিসার সবাইকে সেভাবে ব্রিফ করেছি। তবে সব মিলিয়ে অসন্তুষ্ট নয় কমিশন। সিইসি জানিয়েছেন দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৩০%-এর বেশি। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। গত কয়েকবারের মতো এবার ধাপে ধাপে হচ্ছে উপজেলার ভোট। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।